এই সমস্ত রাজা বাচ্চাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন কিনা? সব সাইলেন্ট করিয়ে এলেছি মারি। পরকালে মানুষ আফসোস করবে, বিভিন্ন জ্ঞানী গুণীরা, সম্মানী ব্যক্তিরা, বিজ্ঞানীরা, নেতৃবৃন্দরা ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাউ টু মি ইফ আই ওয়্যার ডাস্ট। যদি আজকে মাটি হয়ে যেতাম। আর তোমরা যারা এসেছো মাহফিলে, মুসলিম মিল্লা, তো তোমরা সম্মানী আল্লাহর মহব্বতের লোক তোমরা, সুবহানাল্লাহ। তখন আমরা এভাবে ভাই আমাকে ওরা বেকুব কইছিলাম, খেলাটা কিরকম লাগে, ওর কল যাবে তো তাবর দাও দে, সুখ লাগেনি জোবাইডেন ভাই? আল্লামা খেলাছিলা পুরা পৃথিবীর সবাই রক্ত তুমি গুলিয়েছিলা ডলার দিয়ে আর ফরমানো দি। ভ্লাদিমির পুতিন পেশাব কেমন আছে? কথাটা কি, ফিল্মটা কি আমি দেখাচ্ছি না আল্লাহ দেখাচ্ছে? ফি শুগুলিন ফাকিহুন, শুগলুনের অর্থ হচ্ছে সহবাস, আরবিতে এমনি অর্থটা হচ্ছে কাজ, কিন্তু এই আয়াতের টেকনিক অর্থ আসছে যে তারা তাদের ওয়াইফদের সাথে আড্ডা দিবে, আনন্দ করবে। আমরা এভাবে আনন্দ করবো। আরে আগরে কত পাগল কইছিলি, এত সুন্দর বধুই রাত 10টা বাজে মাহফিলে আসিলাম, তোরা আগরে বেকুব কইছিলি, অঞ্চা আসো সে আনা কারা? সুবহানাল্লাহ কর। এই যে একটা সিনারি দেখাইছি, এটা আমার থেকে দেখাইনি, আল্লাহ বলতেছে কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড নিয়ে এখানে আয়াতটা। কাসন শব্দ হচ্ছে জান্নাতের পরিপূর্ণ সুন্দর পান পাত্র, দেহাকা মানে মদ পরিপূর্ণ। এই ট্রান্সলেশন দুই শব্দে করলে হবে না। কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের কোরআন, কোন জাতের আরবি ভাষা। ইংরেজিতে ভার্ব 3 রকমের চেঞ্জ হয়, ডো ডিড ডান, আপনার কাম হতা। আরবিতে ডো ডিড ফালা ফালা 668 রকমের রূপান্তরিত হয়। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এই একটা শব্দকে 668 রকমের ট্রান্সলেশন করা। এ দেহাকা মানে কি, জান্নাতের উরেরা শাড়িটা দরিয়া কেমন চুলটা লাড়া খাওয়াই যে আপনারা আসসালামু আলাইকুম ভাইয়া, সরল ভাই আপনার জন্য না নিয়ে এসেছি সারাবান তাহুরা। এটার নাম কাসাম দিহাকা, এটার নাম কাসাম। আমাকে সামাই নেই না হয় তো হরিতুদে বুড়ো হয়ে গেল। এইসব ভাইগা আচ্ছা মাশাআল্লাহ বুড়ো হয়ে গেল তো সব। হ্যাঁ সবাই লোক হাত মিলাই কাসান দিহাকা। এবার বুঝছেন কাসান দিহাকা অর্থ কি? মানে এই নিয়ামতটা এইভাবে কাপটালে ডুলতে ডুলতে আপনারে চুলটা লাড়া দিগো, ভাইয়া আসসালামু আলাইকুম ধরেন খান, সুবহানাল্লাহ নাই? কাসান দিহাকা। এলাইজ গ্রাম যেটা আসলি মদ খোর, কি খোর? দুই একটা আছে খুব কঠিন মদ খায়, এতে লাগসাম তো ফ্রাই করা মুরগার গোস্ত, গরুর গোস্ত লই এলো, জিজ্ঞেস করে স্কিল নেই। এতে মদটা যখন খায় একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, তো তখন পাখির বোনা গরুর গোস্তে একটু কামড় দিলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে টেকনোলজিটা নেওয়া। ও লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহু, তারা সেখানে পাখির ভুনা করা গোস্তের সাথে সারা বান্তা ভুনা গাইব। সুবহানাল্লাহ নাই? কিনলে আইসো না মরে গেছে, তোকে কলমে মরে গেছে, সুবহানাল্লাহ জোরে হবে না? কিস্তি দে স্বেচ্ছাসেবক যারা আছো, এই লোকগুলা এরা দুশ্মন আল্লাহ এবং রাসূলের। কতগুলো লোকের পেছনে রাখি, তারা কোরআনে মাহফিল ধ্বংস করতে আসছে। এদেরকে থামাও। 1 ঘন্টা নষ্ট করছি আমি, কাবজাব করি। এখন একটা নামে ওয়াজগুলা দিচ্ছি, 1 সেকেন্ড যদি নষ্ট হয় টেলিভিশনের সামনে, তাহলে 1000 কোটি মানুষের কয়শো বছর নষ্ট হবে। আল্লাহর রাস্তে বিরক্ত দিয়েন না। একটা নামে 40 মিনিট ওয়াজ বুঝমতো করে দিব ইনশাল্লাহ। আমিন কর। কোনো অবস্থা ডিস্টার্ব করিয়েন না ভাই। আপনারা চাইলে আমি সারা রাত আপনাদের তাকে সময় দিব। আমি এক নাগাড়ে কথাগুলো বলে যাই, ক্যামেরার ব্যাটারি চার্জ থাকবে না। রাত হওয়ার আগে আগে আমাদের 10 কোটি লোক এই লেকচারটা শুনবে, আমরা সোয়াব পাবো। এলাইসবাসীর প্রতি আল্লাহ রহমত নাজিল করবে, কারণ আমরা এখানে কয় হাজার লোকে শুনি, কিন্তু মিডিয়ার কারণে এট এ টাইম সমগ্র জগতে এই ওয়াজটা পৌঁছে যাবে। আমার তো নজর শুধু তোদের দিকে না, আমার নজর সারা পৃথিবীর দিকে। কষ্ট দিচ্ছে, চুপচাপ বসে থাক, কাবজাব লাগাচ্ছে। তো আল্লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুল আসেনি কোরআনে কারিমে। হ্যাঁ, তারা সেখানে পাখির গুনাহ করা গোশত
সরাবান্ত হুরের সাথে খাইব। আল্লামা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিংস অফ পোংফাক, সালাম মায়ের কাছে কোন দিয়ে মারবে এটাও আল্লাহ কেছে। ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। সেন্টেন্সটার স্টাইল কেমন দেখেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। পায়ে মাফাজিয়া যদি ধরি সাডেনলি মিনিং চাইবে ওঠা। ফাকাইফা নোট অফ ইন্টারগেশন, ও নবী সেদিনের অবস্থাটা কিরকম লাগবে যেদিন আমি তারে সুমারিয়াতে দাঁথা লাগিয়ে। উজুহাউ মানে তার ফেসে মারবে, আদবারাহুম মানে সেনাবাহিনীর মতো ফাঁসাহার আলাম। দুই জায়গা কেন মারবে? এতে ঘুষি দিলে তো ফেরেশতার গাত রক্ত যাবে চিচ্ছিরা। মাগো গেছি তো দিছি নি ফাঁসা চোখা করে দিব ফাঁসার মধ্যে বাড়ি মাগো। এইভাবে শুধু অটো গিয়ার, ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার, ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার। আমি কই না, আল্লাহ কয়। আকুল রাইফেলের মতো দেখা কে কয়? আরে জোরে। কাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী সেদিনের খেলাটা কিরকম চলবো? যেদিন আমি এত জো বাইডেনের গাল ফাল আলাম, এত নাক ফাড়া আলাম, ফাঁসা হারা আলাম। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়্যার ডাস্ট। সুস্কর আমরা কো ভাই তুমি না স্যামসাং কোম্পানি, তুমি না টয়োটা, মিৎসুবিশি, আপেল কোম্পানি, তুমি না। স্টাইলটা কেমন হবে দেখ, কোরআন তোকে ভিডিও দেখাচ্ছে। তোরা তো মনে করো সেটা কালা কালা হরফ। আল্লাহর কসম আমি এটাকে ভিডিও গ্রন্থ হিসেবে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ নাই? শুধু সুবহানাল্লাহর কিস্তি নিতে অরানে যাই। আরো জোরে। গত মাসে এই অক্টোবরে আমি ইন্দোনেশিয়া গেলাম। তো মোবাইল শরীফে কইছে আমার এক মামারে, বললাম যে মামা আমার একখান 10 তারিখের টিকিট দেন অক্টোবরে ইন্দোনেশিয়ার, ডাইরেক্ট ফান্নি কম, আমার ডাইরেক্ট ট্রানজিট। মোবাইলে কইলাম, ওনার বাড়ি দাগন বইয়া দিছে টিকিট। তো মামা পাইছে 88,000 টাকা, মালিন্দো এয়ারলাইন্স। এই 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 তাকে মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে। আমি মোবাইলের ফাঁসার ভিত্তিতে টিয়া দিয়ে দিছি। উনি কইছে মামা পাইছি, লিখছে মেসেজ জাযাকাল্লাহ, মামা ধন্যবাদ আপনাকে, আমি টাকা পাইছি। কিতাব দিছে, কিতাব পাইছে, কই সব অনলাইনে, কিছু তো দেওয়া যায় না, এলমে গায়ে এলমে। এরপরে আমি তো একটু তোদের মতো সিটিং টাইপের লোক, আমি এটা পিডিএফ ফাইল, এটা ফিসটা, এটা প্রিন্ট আউট করছি কোরআন ইয়া থেকে, কম্পিউটার থেকে করি। এবার সাইডে হাতা একটা, কিতা একটা, আর ভাই কথা কসা হাতা একটা, এটার মধ্যে কিতা অ্যারাইভাল, তারপরে কিতা ডিপার্চার, কি 10টা 4টা কিতা কিতে। এবার আমি এটার মধ্যে বিমানও নাই, বিমান বালাও নাই। কেলাস শেষ করে আমি সন্ধ্যা এবার গেলাম শাহজালাল রহমতুল্লাহ আলাই বিমানবন্দর, লেয়া আছে কিতা কিতা বিমানবন্দর। ওমা হেন কিতা কিতা ওড়ে। আমি বলছি ও কত এটা বিমানবন্দর। ইমিগ্রেশন ক্রস করে গেলাম, মাইয়া কতক্ষণ আছে লুঙ্গি হিন্দিন না ভাই, মালিন্দো আর লাইন এয়ারলাইন্সের এরা হইলো লুঙ্গি ফিন্দিন না, লুঙ্গি কোনো ছিলেন না ভাই, আড়ে আড়ে লুঙ্গি খোলা, সোনার টাকা শেষ। আমি কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দো এয়ারলাইন্স। তো থ্যাংক ইউ, দিস ওয়ে দিস ওয়ে। আমি গেলাম ম্যাডাম আমি মালিন্দো এয়ারলাইন্সের প্যাসেঞ্জার, কনগল্লিতে যেতাম, দিস ওয়ে দিস ওয়ে। এবার আমি হিন্দি হান্দাইলাম কবরের ভিত্তি, বিমানের ভিত্তি বই গেলাম, কিতে একটার ভিত্তি। উমার রাত 3টা, কথা ক, উমার রাত 3টা না, তুই আর মতো করতে হইব, শিক্ষকের মতো পড়া দিতে হইব, তোর মতো চেষ্টা দিতে না। উমার রাত 3টা, আরে বিমানের ভিত্তি আবার কিতা কর, চিকেন, বাফ, হটডগ, ফ্রেঞ্চ ফ্রাই, কফি, আপেল জুস। মানে কি আনে জরুরি মুরগা দিয়ে ভাত খাইবে না কোনো গরুর গোস্ত? বললাম ম্যাডাম চিকেন চিকেন। আয় কনাই আছে 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলছে কত? 1000 মাইল স্পিডে, স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। তো বিমানে যে বইলাম, বিমানে বইলাম, বিমানের ফাঁকা হচ্ছে বাতাস। বাতাস কি দেখা যায়? পাখা দেখা যায়, বস্তু জগতের পাখা কিভাবে ধরে রে রানো। এতে যদি দেখতি বাতাসটার দড়ি এই করি ফানি করি বাইর করে, হাজার হাজার টন বাতাসের এমন ভাবে দড়ি মারে, এই হাজার হাজার টন মহাশূন্য উড়ে ধরতেছি, কিন্তু ফাঁকা কি বাতাস। তাহলে অবস্তু জগৎ, অবস্তু ধরা যায়, যায়নি। এই আমরা 100 কোটি মুসলমান শ্রেয়ানা, আমরা এই বস্তু জগতে থাকি, অবস্তু আলেমুল গায়ব আল্লাহ সাল্লাহ শাহানুরে আমরা ধরছি। বিমানের টিকিটে যেরকম বিমান আসিল না, বিমান বালা নাই, চিনি ছাড়া দেলাড়া কিচ্ছু নাই, ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলাইনে টিকিট বুকিং করে দিছে, পৃথিবীর মানুষ বুঝলো না, ঠিক না? এই যে আমি বলছি, আমি ভিডিও দেখতে পাচ্ছি,
এই কবরে যখন মরবো যদি 1-2 সেকেন্ড আগে এতে চোখ রাডার হয়ে যাবে বা বাসারু কালিও হাদিদ, তোমার চোখ এখন রাডার হয়ে গেছে, জান্নাত জাহান্নাম সব দেয়। ওমা আল্লাহ বলে না করলাম, আল্লাহকে মনো হবে নি বুঝছ, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান, আল্লাহ আবার আমেরিকাতে পাঠান, জীবনও প্রেসিডেন্ট হইতেন না, ভালো কাম করিও। আল্লাহকে বলো আর কাম হইতে ন, প্যাকেট গোল করিয়ে লেছি। ও না যাতে রাকা, এই 11 মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আত্মা ভরে দিয়ে রুডা খুলে গেলেন। সে আফসোস করবে, মরার আগে আগে সে রেজাল্ট সিট দেখবো জান্নাতি না জাহান্নামী। মহাগ্রন্থ আল কোরআন বলছে, এই জন্য দেখবেন মৃত্যু ব্যক্তি একদিকে তাকাইয়ে থাকে স্থির চোখে, এইভাবে কি এলিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, এইভাবে তাকাই রয়েছে। এই মহাগ্রন্থ আল কোরআনটা পিডিএফ ফাইলের মতো, এটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ। কেমন ভাষা! কাফেররা মাইরের সঙ্গে দুইটা জিনিস চাইব আমার কাছে, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডাক দিয়া গেল, জান্নাতীরা রে আমাদেরকে কিছু মিনাল মাই, হাশেম সাহেবের ফারটেক্সের নাম পানিটা কিছুতে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ফিটার ছড়ে তো কলেজে শুকিয়ে গেছে, ফল ফলাদি কিছু যে, আমরা তখন মুখটা রাঙাইয়া বলবো ইন্নাল্লাহ, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তোদের মতো কাফেরদের জন্য এই নিয়ামত পানি আর ফল ফলাদি চিরতরে হারাম করে রেখেছে। কি সুন্দর সিনারি দেখাচ্ছে। আফসোস করবে যাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবেন, সর্বশেষ ক্ষমা, এরপরে আর প্যাসেঞ্জার নাই তিশা এক্সপ্রেসে, তারে 10 দুনিয়ার অমান জান্নাত আল্লাহ দিবেন। জাগা কদ্দুর 10 দুনিয়ার অমান। তুই তো রোড করার আগে ফিলারের লগে সাইড ওয়াল দিয়ে লেছ, ড্রেনের জায়গা কই, ফায়ার সার্ভিস কন দিয়ে কি কয় আল্লাহ তো করে 10 দুনিয়ার জায়গা তো করে আল্লাহ ফিরে দিবে যারে সর্বশেষ ক্ষমা করবে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকে বেতুর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এলো না মানুষ কোরআনের দিকে, কবরে কি মান সম্মান থাকবো নি? যদি কোনো আই মন্ত্রী এমপি প্রেসিডেন্ট গিরেস তামা করিয়ে দেবে, বড় করে মাঝে হতায় আন্ডা খাওয়া লাগবে, ঠিক না? এটা হলো ইসলামের লোকে বেয়াদবি করলে আন্ডা শেষ। আমার আর আম্মার গিয়া আলবেদায় নেহাতে হাদিসটা হইবে। এই বাচ্চা মাদ্রাসির কাছে আমার আর আম্মার গিয়ার নেতৃত্বে মক্কা তো ক্যাডার ফাটাইছে আবিসিনিয়া। ওই এগুলো হলো সাহাবিক ক্যাডার, এটি দায়ী আইছে, এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাটি করে এটি লোক বালানো, তাকল্লাই রাজাল্লাহ খানা লই গেছে। তো আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী কয় ওই লোকগুলোর ভালো মনে হয়, জাকারিয়া আলাইহিস সালামের প্রতি যে ওহী নাজিল হইছে এই আয়াতের লগে মিল আছে, তারা এটি পড়ে কাফ হা ইয়া আইন সোয়াদ, না এটি তো আমার রাষ্ট্র থাকি কোনোদিন অন্যায় করে না। না স্যার, এটি মূর্তি ভাঙা বাহিনী, এটি খারাপ, ফেরত দেন। প্রতিনিধি কে? আবু জাহেলের আমর আর আম্মার গিয়া। এবার এই আমরে বউ লই গেছে, কোরাইশ বংশের বউ, বউ ডকের, তো ফেরত তো আনতে পারলো না, টলারে উঠছে, ওই আমলে জাহাজে উঠছে। ওটি কয় রে ভাই তুই তো বউ আনছো, তাই বাবির অজ্ঞা সুমা দি ভালো আছে।
কর্তৃপক্ষ এত বড় বেদব, তুই আর বড় সময় দিবি এ কথা কইছি, তারা মারছে, মারি নদী থাল্লা দিছে। আমেরিকা যাই রাজার কাছে বিচার দিছে, সংক্ষেপ বলিয়ে হাদিস কিন্তু এটা হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা আল বেদায়া ওয়ান নিহায়াতে লিখেছে, সম্ভবত পঞ্চম খণ্ডের 449 নম্বর পৃষ্ঠাতে পাইবেন বাংলা এই ট্রান্সলেশনে। ইসলাম ফাউন্ডেশন যেটা করছে, একটু হয়তো এদিক সেদিক হতে পারে, আমি যতটুকু অ্যাজ ফার এজ আপনাদেরকে দিয়ে দিছি ইনফরমেশনটা। তো এরপরে এই আমেরিকা যাই স্যার, আপনার সংসদ অধিবেশন চলাকালীন সময় যে চা বিরতিতে গেছেন, এই হাঁকে এই আমেরিকা আপনার ওয়াইফের লগে এই ড্যান্স করছে। তখন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসী নৌবাহিনীরে ফাদাবে আম্মারাতে আম্মারিয়ারে অ্যারেস্ট করিয়ে আনছে, আনে নাফাকা বে এহলিলাইহে তার দোনো আন্ডা খুলিয়ে গেছে ফাতোয়ারা মাল অহাসে হেতে আগলই আফ্রিকার জঙ্গলে পশু পাখির লগে শিয়াল কুকুরের লগে আগে আন্ডার মধ্যে সেঁচছে। আন্ডা হিমবে বড় হতে আন্ডা খাইছে, আন্ডার কিচ্ছা অন্য, আন্ডার কিচ্ছা আরো 1500 বছর আগে হয়েছে। কোরআনের লগে ওলামায়ে হক্কানি রব্বানির লগে বেয়াদবি করলে আন্ডা থাকতো না, কথা ঠিক কিনা? 1500 বছর আগে রেওয়ায়াত দেখছে। আবু জাহেলের প্রতিনিধি হয়ে গেছে আমর আর আম্মরিকা, দোনোকার ভিত্তি আল্লাহ গ্রুপিং লাগায়, বস কি সুন্দর উতি গো আঁকি চলে যেতাম, আসিনি আয় যাইতাম না, এত কষ্ট করিয়া আসি কইছিনি। আসেন কথাটা কেন বললাম, এই যে মহাগ্রন্থ আল কোরআন কাফেররা বুঝলো না, ক্রিটিসাইজ করলো, আফসোস করবে পরকালে, আল্লাহ যদি কোরআনটা বুঝতাম, তাহলে আফসোস করবে রাজত্ব নিয়ে, সেখানে কোনো মান সম্মান থাকবে। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাইস গ্রামে কবর করে আম্মাজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কবর দিও। সাহাবী আবু যর কবরের হলদায় কয়, কবর তুই চিনিস নি, তোর কাছে এখন কারে রাখবো? কবরে কোনো সাউন্ড করে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কবর তোমার কাছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে রাখবো। কবর মাতে না, কোনো শব্দ করে না, আবার বলে, কবর রে তোমার কাছে কাকে রাখছি আজকে জানো? রাখতে যাচ্ছি হাসান হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন, তাকে, তার আম্মাজিকে রাখতে যাচ্ছি। কবরের পরে কথা কয়, এতগুলো প্রশ্নের পর কবর আবার জবান খোলে, ও আবু যর আমি কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে চিনি না, হাসান হোসেন আম্মাকে চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফকে চিনি না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েকে চিনি না। আমার এখানে যদি আমল ভালো থাকে আমি ভালো আচরণ করব, আর যদি আমল যদি ভালো না থাকে আমি সাইজ করে ফেলবো। কবরে কোনো মান সম্মান থাকবে না, আমল 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 আমল, কথা ঠিক কিনা? কবর দেশে সাথী তো নাই রে, না থাকে বেতর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। 2 নম্বর আফসোস না করবে। এর আগে আরো একটা কথা বলে দিয়ে হাদিসটা তর্জমা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহু দূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয় সে বড় হওয়ার আগে আগে তার মঞ্জিলে পৌঁছে যায়, উদ্দিষ্ট লক্ষ্যপানে পৌঁছে যায়। হাদিসটার শেষাংশে বিশ্বনবী বলছেন, ও দুনিয়ার মানুষ, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শাআনহু তার মার্কেট থেকে তোমাদের জন্য একটা মূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ নিজে বিক্রেতা, নিজে ক্রয়, নিজে দান করেন। সেই মহামূল্যবান বস্তুটার নাম হচ্ছে জান্নাত। জান্নাত। তো জান্নাতে যেতে হলে সময় কম, যাইতে হবে দ্রুত, সন্ধ্যে রওনা দিতে হবে, মানে আমাদের হায়াত কম, আমাদের সারপ্রাইজ বেশি, দূর, বহু দূর পথ। এই জন্য আমরা বেশি বেশি আমল করতে হবে, বেশি বেশি আল্লাহর দিকে মোতাবাজ্য হতে হবে, বেশি বেশি আমরা কোরআনের দিকে অগ্রসর হতে হবে। আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, দুনিয়া করেন অসুবিধা নেই, পরকালটাও শুরু করে দেয়। পরকালে এই জিনিসটা নিয়ে তারা আফসোস করবে। 2 নম্বর আফসোস হচ্ছে, হায়
যদি পরকালের জন্য কিছুই আমি করতাম। দুনিয়া যে বিজি ছিলেন, বিজির জন্য মানুষ আফসোস করবে। 2 নম্বর আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ইয়া লাইতানি দি 9টা আয়াত। আল্লাহ, আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। দুনিয়াতে কিছু বললে আমি ব্যস্ত আছি, সময় নাই, লাইন বিজি। 8টা বাজে চলে গেছেন লাকসামের ব্যবসা বাণিজ্যে, হিসাব নিকেশ মিলাতে মিলাতে হয় 12টা 1টা। এইভাবে কোটি কোটি টাকা আমরা অর্জন করলাম, যাই করলাম সব পরিবারের জন্য করলাম, নিজের জন্য কিছুই করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি, তোমরা সকাল সন্ধ্যা কিছু সময় আল্লাহর জন্য দাও, সাহায্য কামনা করো। ও শাইয়ুম মিনাদ দুলজা, আর গভীর রজনীতে 999 মহান রবকে ফোন দাও, তাহাজ্জুদ করি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইও রে আল্লাহ। তুমি আমাকে যে জান্নাতে দাওয়াত দিয়েছো, নুজুলাম মিন গফুরির রহিম, মায়া করে দয়া করে আমাকে জান্নাতের টিকিটটা দিয়া দিও। কিছু সময় নিজে আমল করেন, সব পরিবারের জন্য করছেন, সব সিটিং একটু ব্যস্ত হইলে তো তোমার লগে বিয়ে বই আর লাইফের জীবন মাডাম, লাইফের জীবন। আরো একটা কমন কথা কয়, জানি না আঙ্গ নাইরি কয় কিনা, পায়ে দেখা তোমার ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এলাইস নাই রে। আজকে বাড়ির যাইয়ে সালাম দিয়ে দিবেন আমার বাবির, আসসালামু আলাইকুম ডার্লিং, কেমন আছেন? তুমি না বলছো কেউ কোনো মহিলা 1 মিনিট টিকবে না। আফসারি ভাই বলছে আমি বিয়েটা করি দেখি ঠিকই কিনা, গরু দাদি কো ভালাই, কথা ঠিক কিনা? আর যত ডিগ্রি বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। আর একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল, পৃথিবীতে একটা লোক পাইবেন সে 2 দলের অধিনায়ক। বাবির কাছে গল্প করে, আমার মাইয়ার জামাই, আল্লাহ নেয়ামতে না, আর মাইয়া বইতে গেলে উঠি যায়, ব্যাংক অ্যাকাউন্ট সব আর মাইয়ার নামে। 80,000 টাকা দিয়ে শাড়ি দিচ্ছি, শাড়ি লাকসাম বাইকাস জাগার দলিল আবজির নামে। বইন গো ওলার কথা কইয়েন না, আর যে বলা কেন হেঁটে লইলাম আস্তা জাগবের বস্তা, হেতের বউ বইতে গেলে উঠি যায়। হেবুডের জিজ্ঞাস আমার কথা শুনলে ভালো লাগে, আর হুতেছে ওর কথা শুনে। একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আল্লামা হযরত মেসি এবং নেইমার আর্জেন্টিনার ব্রাজিলে, তাদের নাম মহিলা। এরকম সিটিং মহিলা আমাদের লাকসাম নাই রে। তারা আল্লাহ পাত্রাঞ্চে গো আফসারি ভাই আঙ্গো খানা খাই, আঙ্গো বিরুদ্ধে কথা বলে, আরে হেদানি মনে ইচ্ছা মা বারে, আর হেদানি মনে ইচ্ছা। দুনিয়ার বিজনেস কিছু কমাইয়া নিবে, কিছু নিজের জন্য করে। দুনিয়ার সব স্বার্থপর, দেখবেন যে সব এই মানুষের সমাজ আসলে স্বার্থপর। আপনার ওয়াইফ আছে হাউজিং এস্টেটে জানাজা হবে, বণিক সমিতি আপনার জানাজা দিবে, বক্তৃতা দিবে, এটা আনুষ্ঠানিকতা। আসলে আপনার কবরে সাথী বাতি বলতে কেউ থাকবে না। 3 নম্বর প্রশ্নের লাস্ট প্রশ্ন আল্লাহ জাল্লাহ শাহ বলে দিবেন, ও আমার ফেরেশতারা আমার ইব্রাহিমকে শেষ প্রশ্নটা করো, মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। নবীজিকে সোনার মদিনার টাওয়ার থেকে এনে ভিডিও দেখাই দিবে, এই লোককে চেনো কিনা? যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন, ডক্টরিন মতবাদ যদি তার মানেন, আপনি নবীজিকে কবরে দেখিয়ে চিনবেন, হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আপনি কার কার আদর্শ নিয়ে চলেন, অমুকের সৈনিক বাইফাস কোবাও আসেনি এরকম সারা ভাঙব ভাঙিব ভাঙিব, ঠিক না? দুনিয়ার বিজনেসের জন্য মানুষ আফসোস করবে, আর একটা জিনিসটা আফসোস করবে, 4 নম্বর ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। ওই দেখেন কি বলছে আল্লাহ, ওয়া আম্মা মান ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ আমি এই এলআইসির দক্ষিণ পাড়ার সবুজের যদি আমি অন্তরঙ্গ বন্ধু না বানাইতাম, এলআইসির ফ্রেন্ড জসিম আসিল ভালো, ইন্টার পর্যন্ত পড়ছে লাকসাম কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, পাইয়া সেখানে কত রকমের বন্ধু বানাইছে, সাগুরিয়া মাগুরিয়া। এদিন লোকে ইডেন কলেজে যায়, 2 নম্বরে হক দেখেন শিখিয়ে এলেছে, চাঁদাবাজি শিখিয়ে এলেছে, শিখিয়ে খারাপ জগৎ থেকে আর আসতে পারে না। পরকালে যখন নির্ঘাত জাহান্নাম দেখবে আর আফসোস করবে, আল্লাহ গেরাম আসিলাম বালা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে সময় দিতাম, এখন টাকা গেরাম যায়,
হিগুনের বন্ধু বানা হিগুনের টানে টানে আমি তো শেষ হয়ে গেলাম। আমি যদি তার বন্ধু না বানাইতাম আজকে আমি সাকসেস হইয়া যাইতাম। কোরআন 9টা জিনিসটা আফসোস বিজ্ঞানটা থ্রো করছে, আমি অবাক। আজকে যে মাহফিলে আসছে অনেকে বন্ধুর টানে আসছে, কারো দূর আফসার সব দাঁড় মেওয়াজ করবো আয়, হাতে মাহফিলে আয় তো নয়, বন্ধুর টানে টানে আসে। আবার অনেকে বন্ধুর টানে টানে আয় মোলা কিনি ভাই, কারো দূর মাহফিলে মাইয়া টাইয়া আইবে একটু ঠেলা মেলা দিয়ে মাতি চা আমরা মাতৃ বাড়ি চলি আসে, হাতে মোলা খাই না বাটি মোলা উল্লা বাটি মোলা লই এর দিয়ে 2 নম্বরই করে গেছে না, হাতে লই গেছে কে বন্ধু কে রে মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায় ওই মন আসল নকল চিনে। ইগেন আরে আমি জানি ইগেন মনোরা, আমি জানি তারা আমার ওয়াজ শুনে কোন আমলে কইছি সে শারমিনের জামাই ইদে কেন বার করলো, কত খুশি। শ্রোতাদের কোয়ালিটি চান নাই, দেখবেন আর একটা গেস্ট পার্টিতে একটা অ্যান্সার নিয়ে দিয়ে দেখেন একটা খেলা দিয়ে দেয় কলবে কলবে, দেখছেন আপনি ভালো আওয়াজ এটা কেমনে দিবে, এটা তো ব্যক্তি বেড়ি কেন ভাটি, আমি স্বর্ণ কেমনে তা করে দিতাম। আমি তো এ সাথের দোয়ান একটা দিয়ে দিই বাইপাস বিড়ি হাম সিগারেট বেশি স্বর্ণ এনে দোয়ান দিয়ে রেখেছে, কাস্টমার নাই তো এলা তালে হালে চতুর্দিকে চালায় কোনো রকম ওষুধটা সালসা দিতে আছে রেডি তো 2 সেটটাতে মরতে উঠলো, এত দললি না কান এত মুতার বেড়ামে দিচ্ছে এত কি রে কাল্লা কক্সবাজার তো আইলাম 18-20 ঘন্টা গেল তো সেই সময়টা তখন দিই কিন্তু বিনা হিসেবে সময় দিল। সোলোমান ভাই ডরের ডবল প্রোগ্রাম লইল আর একটা খন্ড লইয়া এলে তো হিয়ন্তিও হমান আমার কামাইয়া দেখতাম আগের তুমি 2 মাস আগে হরা দিয়ে মাগো এলা ইচ্ছা করে ভালো আওয়াজ করার লাগবে না আর মারিয়ে লাগবে আমার দিতাম সাইয়েরা নেয় না ঘুমাইয়ে নি ঘুমাইয়ে রেডি বাইর মতো এমনি তো ঘুমাইয়ে আইন জান্না করে নাথ খুল বুড়ি হাত খুলো ঘুমাইয়ে না না কই মারো 500 টাকা মারো এ মারি দাও আমার ক্লাসে ঘুম যাও হয়েছে হ্যাঁ এই সুযোগ খাই দিতাম না তোমার রেডি ও কলিজার টুকরা যুবকেরা প্রেম ভালো মানুষের সাথে করবা আল্লাহ আল্লাহদের সাথে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে একামতে দ্বীনের অতন্দ্র প্রহরীদের সাথে তাবলীগে দ্বীনের ভাইদের সাথে এরা তোমাদেরকে জান্নাতের দিকে আগায়া নিবে। আর যত 2 নম্বরই প্রেম লই তুমি হাঁটো হযরত ফেসবুক শরীফ টিকটক শরীফ এটি সব সিটি। কবি জসিমউদ্দিনের কথাটা আমার মনে পড়ে, সুন্দর একটা কবিতা গান লিখেছে, খোঁজার সাথে ভালোবাসা করতাম গেলাম সব বেয়া সব বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে পাকা নাঙ্গল বেয়ানো জনমে বাঁকা চাদরে জনমে পাকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা হারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা তো আরো চমৎকার কইতাম নেই তার কলিজা যেন সর ধরেছে 2 নম্বর কেন হইলে এতে মনাত্ম তার মতো হবে ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালা লাইগা রে, অন্তর কালা
করলাম রে দূর অন্তঃপরবাসী। প্রীতি ভাঙলে জোয়াল হয় না। আল্লাহ জাল্লাহু শাআনহু বলেন, বান্দা আমি আল্লাহর সাথে যদি প্রেম করো, এই প্রেম ভাঙার কোনো সম্ভাবনা নেই। তবে আমি মালিককে যারা বেশি ভালোবাসে, ভয় করে, মহব্বত করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। তারা আমাকে সবসময় বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ জাল্লাহু শাআনহু আরো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জাল্লাহু শাআনহু বলছেন, ও নবী আপনি বলেন, তারা যদি দাবি করে তারা আমি আল্লাহকে ভালোবাসে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা, আপনার ডক্ট্রিন এলাইস জমিনে বাস্তবায়ন করা। আপনাকে যদি ভালোবাসে, জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দেব। কাকে ভালোবাসবো? কাকে? আল্লাহু আকবার বলার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সব মিছিল মিটিং লাথি মারে রবের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার এখানে ওয়ার্ড দুইটা, মূলত এখানে একটা সেন্টেন্সকে সাইলেন্স করা হয়েছে, তারকিন করা হয়েছে। মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। নামাজ মুসলমান এখন পড়ে না। কোথায় মুসলমান, কোথায় নামাজ পড়ে? পড়ে না। আল্লাহর জন্য ভালোবাসা হয়। আফসোস করে বন্ধু বান্ধবের লগে ফেসবুক চালায়, এলাইজ দক্ষিণাত্র বউ বইয়াতে শুধু ফেসবুকে কালা হানারে ঠেলতে আছে না। চাচা বালা বালাই দা বালা, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। সত্য কথা কইয়া দেয়, দিল সরল তাদের। আমি শিখে দিতেছি, কইস বলে নাই, এরা কয় আছে মানে হাতে। তাহলে কাকে ভালোবাসবা? আল্লাহকে ভালোবাসে। অনেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বীও দাঁড় করেছে। ৮ নম্বরে এটা আছে, শিরক নিয়ে আফসোস করবে। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমার রবের সাথে যদি আমি কাউকে শিরক না করতাম। কোটি কোটি হিন্দুরা, বৌদ্ধরা শিবের লিঙ্গ পূজা করনে ওয়ালারা হাসর মাঠে আফসোস করব। কম কিরে ভাই, ওটা কইছিলাম এটি না করি ফেললে। শিরক মানে কি? পার্টনারশিপ। আমার জামাই ইব্রাহিম সাহেবের লাকসম জায়গাও আছে, ভালো আছে, লোক বল নাই। আরেকজনে কই ও আয় আমার লগে দেহে খাটনি দিব, মশার একাত ব্যবসা। আবার কারো বাইফার জায়গা আছে, পুঁজি নেই, ও ভাইও আর দোয়ান আছে, আর 1 কোটি টাকা পুঁজি দেন। আরেকজনে করি ভাই আমি তো MA পাস করি, বেকার আছি, আমি কাজ করি। এটা ব্যাগ, এটা দেখো মশার একা, শিরকে ব্যবসা শরিক। আল্লাহ কোনো দিক দিয়ে অভাব আসেনি। হ্যাঁ, তো তুই আল্লাহর এগেনিস্টে এত মূর্তি খানা করেছ। তুই এক হুজুরে বইয়ে করে রেখেছে এমনি দিই নৌকা তো লম্বা লম্বা, লাল কিতে কিতে হিন্দি রয়েছে, দাঁড়ি মোসাত্ত, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা, জয় বাবা। হ্যাঁ, গুড। তোমাকে করছে। দেবতার নাম কি? লোকনাথ আব্বা। আব্বার নাম? জলে স্থলে বনে ঝোপে জঙ্গলে তাদের আমার আল্লাহ রক্ষা করে। ইব্রাহিম খলিল যখন মুসিবতে পড়ে গেলেন অগ্নিকুণ্ডে, কয়েক মাইল ধরে ফায়ার জ্বলতেছে, পৃথিবীর সব ইউনিট মিলিয়েও আগুন নিবানো সম্ভব না। জিব্রিল আমিনকে আমার আল্লাহ ফাটাইলেন, আমার জিব্রিল যাও, আমার খলিলের এখন কি কি সাহায্যের দরকার, কয়টা ফায়ার স্টেশনের দরকার, তারপরে পানি টানির দরকার, র্যাব চিতা কোবরা সেনাবাহিনীর দরকার, লিখতে বলো আমি পাঠাই দিব। জিব্রিল আমিন এসে অগ্নিকুণ্ডে ওনাকে দিলেন, দোস্ত আপনি লেখেন। আল্লাহ বলছে যা যা দরকার অনলাইনে পাঠাই দিছে, দরখাস্ত লেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমার আল্লাহ কি দেখে না আমার এখন কি সাহায্যের প্রয়োজন? দরখাস্ত ব্লাঙ্ক। জিব্রিল আমিন যে কয় আল্লাহ আপনার দোস্ত কোনো কিছুই চাইবে না। কয় আমার আল্লাহ কি দেখে না? কয় আমার দোস্ত ঠিকই কইছে। ওয়ারলেসটা টান দিয়ে, মোবাইলটা টান দিয়ে 999 লাকসাম ফায়ার স্টেশনে আমার আল্লাহ ফোন করিয়া দেয়। হ্যালো জি, কে বলছেন? দেখো না স্ক্রিনে ভিডিও কলে, আমি আল্লাহ। ও আল্লাহ, কি হয়েছে? সমস্যা? সমস্যা কি? বল না ইয়ানারু, মোনাদা আসেনি, ইয়ানারু হে আগুন, এটা মানে কি? দ্যাট মিন্স কল দেওয়া। বল না ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কি না?
সোনার চাঁদেরা এর নকল খোদাগুলা বানাইয়া আফসোস করবো, লাম উশরিক ইয়া লাইতানি লাম উশরিক বিইবাদাতি ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমার রবের সাথে যদি আজকে আমি শিরক না করতাম। এই শিরক নিয়েও আফসোস মহাগ্রন্থ আল কোরআন বলছিল। আমি মহিষার বাড়িতে যখন বাসা ছিল, তো রাত 2-2:30 মধ্যে একদিন মাহফিল তো আসি, বায়ু ফুজা মণ্ডপে সম্ভবত জগদীশ দাদার ইয়ে নেই, দারুনস একটা গান শুরু হইল। দারুনের প্লুরাল নাম্বার দারুনস। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। সুন্দর কথা। আমি এবার এটা নেটে গেলাম, সে গানটা গাইছে কে, লিরিক কে দিল, গানের ডিজাইনার কার, যে কলকাতার এক শিল্পী, কালো করে দারুণ গানটা গাইছে। কথামালার ভিতরে সৌন্দর্য আছে। ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গরব কিসের হয়। কথাটা কিন্তু সুন্দর। আমরা বলি পচা না, এটা ধ্বংস হবে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, শহীদদের, নবীদের, ওলিদের ওনাদের দেহ ডিস্ট্রয় হয় না, মাটির জন্য আল্লাহ হারাম করেছে। আল্লাহু আকবার। কফরিয়াল্লাহ জালালাহ ওরা আফসোস করি, আর আমাদের ধর্মে দুলার মতো তারে সাজাই আমরা কবরে দিই। শেষ কলিটা জঙ্কারটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, কোনায় কালীবাড়িতে কি খাঁচা ভেঙে পাখি যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। Cremation will be the last bit you will be seen. The birds will run away with their hearts, and living bird will fly away and will not be harmed. If you die at night in the morning, we say die yesterday, and all any thieves we say. Everyone wishes son and dead. This body is no longer the same. This body is a rotten body, brother. Where গরি। আফসোস করবে তারা, মাবুদ রে কেন আমরা শিরক করলাম, কেন আমরা শিরক করলাম। আফসারি ভাই তো আমাদেরকে অনেকদিন বোঝাতো। আমার শ্মশান খোলাতে তো ইব্রাহিম ভাই এসেছিল, আমাকে অনেকবার হাসির চলেও বলেছে, লাকসাম একসাথে ব্যবসা ছিল আমাদের, আল্লাহ আজকে আমি কি মিসটা করলাম। এই একটা আফসোস তারা করবে। আল্লাহু আকবার। এরকম আফসোস কয়টা 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 কি জীবন্ত কোরআন কথা বলছে তোমার সামনে। আমার গজলগুলো 1-200 গজল আমি জীবনে যা লেখছি আমার খুতবাতে আছে। এটা ট্রান্সলেশন করছি আর কি, দেখছি আর কি বাংলা লগে হিডে ফিকা মারণ যায়নি, একদম ইংরেজির হতাই ডানে কমা বাংলা লগে মারে দিয়েছে। এবার ইংরেজি লিরিক যে তালের ভাষা হে তালের সুর, আর আমাদের এদিকে পূর্ব দিকের একটু স্লো ফুল লেগেছে স্টাইলের কথা, ঠিক না? ঘুমাইনি রে
আস্তে আস্তে তো আরো ছুটি দিয়ে গেছে। রেডি? প্রিয় বন্ধুরা, ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। আর 7 নম্বর আফসোস করবে আনুগত্য নিয়ে। ওয়াউমা তুকাল্লাবু উজুহাহুম ফিন্নারে ইয়াকুলুন ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল। আফসোস করবে তারা আনুগত্য নিয়ে। আল্লাহ, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে তো আজকে শেষ হইতাম না। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য কি অল্প না বেশি করবেন? আমার এলাইসের গ্রামের কিছু মুসল্লি পাওয়া যায়, হুজুরও আছে, জিকিরের তালিম তরবিয়ত ঠিক আছে, জামা নামা ঠিক আছে, ও এত কাপচাপ মারামারির দরকার নেই। কি দরকার? হাসত নাজরি পালা করে জিকির আজকাল পরিবে কিছু ঠিক আছে, বাবার দরবারও যাইয়ে অসুবিধা কি? তারপরে তারা যে ইসলাম শিখা মারামারি ওইটি দরকার নেই। কয়নি নবীজি মক্কার জীবনের 13 বছর ছিলেন, ওয়াজ কি করছে? তাওহীদ মানে জান্নাতে যাও। মদিনা তাইয়্যিবা কি ওয়াজ করছিল? 10 বছর প্রধান সেনাপতি ছিল, প্রায় 200 যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সকল কোর্টের প্রধান বিচারপতি ছিল আমার মুহাম্মাদুর। এই 10 বছর চলি সব শিখে দিছে। হিয়ানে 13, ইয়ানে 10, দুইটা মিলি এই 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আপনারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 13 বছরে মক্কাটা ভাগ করে গেছেন, তাহলে আপনি কলমা পড়বেন কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? আমি মসজিদ সাজ বুড়িগারা কত তোর দুসা গায় কাটা আল্লাহু আকবার গায়রিল এত সুবহানাল রাব্বিল আযীম কত এত দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা, অথচ এত ধর্মনিরপেক্ষ। পৃথিবীর শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ, কথা ঠিক কিনা? নবীর সমাজে জিনা হয়েছে নি? হয়েছে। বিচার করছে নি? করছে। পাথর মারি আল্লাহ রাসূল রায় কার্যকর করে দিচ্ছে। সূরা নূর জীবন্ত কথা বলতেছে, এই আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় তারে পাথর মার। লা রাফাতা ফি কুলুবিকুম, একটা মায়া দেখাইবে না। যদি আফসারিরে পাথর মারতে মায়া দেখাও ইমানের রশি কাটি দিব। কে কয়? এখন কে কয়? আর জোরে। তাহলে ইসলামী আইনগুলা কে বাস্তবায়ন করব? এলাইস সবুজা সাথে জিনা করলে আল্লাহ জিবরিলের ফোন দিবে, রে আমন তো কোন রে আল্লাহ, আমি আরশ আজিমের দক্ষিণ দিকে আছি, আমরা ফাটাইছেন, আচ্ছা নামি এসে সবুজার সাথে জিনা করছে, ধরা গেছে, রায় কার্যকরণ করা লাগবে। এলাইস বাজার মসজিদের ইয়ানো কেন্দ্রীয় মসজিদ আইছে, লগে দি আজরাইলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে, হেতারা খাহারিস আল্লাহ জিবরিলে কত ফাতর টোকা ফাতর আন, হেতারা ফাতর মান লাগবে তাকে দোনো করে। আজরাইল আর ইসরাফিল মিকাইল খাহারিস আল্লাহ দিবি খাহারিস ফাতর টোকা মার। কামিগেট করবো কে? এই কাজগুলো করবে কে? সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, আল্লাহর আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো কে বাস্তবায়ন করবে? আপনারা। কারা? অন্ত কয়ও না কারা? ইসলামের আমনে এই ধর্ম নিরপেক্ষ করতে হলে এলএস স্কুলে জানা যায়, 1 সূরা জানা যায়, আরো 10টা দেয়। আর মামু কেমন আছিল? বা আসিল বা আর মামু কেমন আছিল? বা আসিল। আল্লাহ আঙ্গ হিন্দি খাড়াইতে আল্লাহ গো, তাহলে সিটারি রি করো দেয়া যায়। 1 সূরারে 10 সূরা কইতে আসত বালা, এতে ভাড়ে 1000 একর জায়গা নিজের পরে কর্ম নিয়ে সোরা ইডি করলো বা গিরে বাড়ি গেলে বেড়া, কথা ঠিক কিনা? আরে বালা বস সূরা ফাতিহা পড়লে আল্লাহ দলিনা আমিন বলে, আমিন বলে ফেরেশতারা আমিন কয়। সূরা 3 পড়লে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বলার পর আপনাকে মুসল্লিদেরকে বলতে হয় বালা আল্লাহ, হ্যাঁ আপনি শ্রেষ্ঠ বিচারকের বিচারক। উমায় আলাইস স্কুলে জানা হইলে অজ্ঞা কর্ষক কেমন আছিল মামু? বালা বেগ করে বালা আল্লাহ কও, তাহলে আর বিচার কিনলে করতাম। প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক করতে হবে। আপনি তো নিজের সুবিধা মোতাবেক করেন। জীবনের কোন কাজটা দেখান আল্লাহ রসুল আপনার জন্য বাকি রাখছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রসুল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন নি? হুজুরের ক্লাসে 554 টা সাহাবী মারা গেছে, যুদ্ধে গেছেন। এগুলো কবর দিছেন হুজুর। কবর দিতে কোনো তরবারি উপরের দিকে উঠে কোনো সেলুট দিছেন? দিছেনি? কথা কবে না? দিছে। বেটা মুসলমান নাম দিবে না, কি চেতনার নামে এডি বেসস বেটা, কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবী 2 লক্ষ সাহাবী, এই সাহাবীদের ওয়াইফ আছে, ছেলে মেয়েরা আছে। কোনো একটা লোকের কবর দিই
ফুলের মালা কতিটি লই ওই এনে যেভাবে মালা পিক আপ দেয় বাবার দরবার এটা জাল নোট কি নোট আর জোরে জাল নোট এটি বাদ দেবে না আল্লাহ রসুল যেটা নিয়ে আসছে এইটা চালাও এইটা চলো তাইলে তুমি জান্নাতে যাইবা না আফসোস করবা 8 নম্বর আফসোস ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আঙ্গুল কামড়াইবে হাসর মাঠে আঙ্গুল কামড়াইবে আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস আল্লাহ কি করলাম হাসর মাঠে এইভাবে কোটি কোটি মানুষ আঙ্গুল কামড়াইবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা তার মত পথ কেন গ্রহণ করলাম অর্ধেক অর্ধেক মানছি অর্ধেক অর্ধেক কেন ঠিক কিনা আল্লাহ রসুল বিচারালয় বিচারগুলো তো চালাই দেখা দিচ্ছে ডাক বিভাগ পুলিশ বিভাগ সেনাবাহিনী বিভাগ উম্মতের 40 সালাই 23 বছর দেখা দিচ্ছে তোমার বালানো লাগলে তুমি কই তো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে যিনি আউয়াল আখিরে আল্লাহ তারা এলেমগুলো দিছে আল্লাহ মহব্বত করি নবীজির ক্লাসে পর্যন্ত মুনাফিক 313 ডাকায় এই দাঁড়িয়ে তাহাজ্জুদ করে নবীর লোকে মুনাজাত আব্দুল্লাহ ইবনে উবাই এই ডাকাইতের চিনা গেছে কোন উহুদ যুদ্ধে কোন হুজুর তা করে মারে না হুজাইফা ইবনে ইয়ামান কইছে হুজুরের কাছে লিস্টে দিয়ে দিয়েছে হুজাইফা ইবনে ইয়ামান কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো দেন না সালাই দেন না কোনা আমি তো একদিন এখন তাদের বিচার করি তাহলে তাম পৃথিবীতে বিবিসি নিউজে উঠে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীর ঘর মারে তাহলে নবীর ক্লাসের প্রথম কাতারে যেগুন হুজুরের ফিসে হুজুরের ক্লাসে প্রতিদিন ওয়াজনে এচও সিটিং আছিল 313 গা তাহলে আফসানের মাহফিলে 20 খান মোবাইল চুরি হর 2 আন অটো চুরি হর 3 আন হুন্ডা চুরি হর এটা অসম্ভব কিছু না তাহলে আমাগো এলাজ গ্রামের সিটিং মুনাফিক আসেনি রে আসেনি বস্তু কিন্তু কাতে কষে কেন তুমি একা আগে লইয়া নাই মিলা দড়াই বেল্লাই আমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা 23 বছরে মানেন যদ্দুর পারেন আমরা সিলেবাসটাকে মানি না জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিব আমিন কর এই হাসরবাসীরা আফসোস করবে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম না তারপরে 8 নম্বর আরো একটা কথা তারা সহযাত্রী হওয়ার জন্য আফসোস করে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা আল্লাহ আমি যদি তারপরে মাহফিল যারা করছে তাদের কাছে যদি থাকতাম আল্লাহ তোমার পথে মতে যারা ডাক দিয়েছে তাদের দলে যদি থাকতাম আজকে আমি বিজয় হয়ে যেতাম এই সহযাত্রী হওয়ার জন্য হাসর মাঠে আফসোস করবে 9 নম্বর শেষ কথাটা আমি বলে দিই যাতে ধৈর্য চ্যুতি আপনাদের না ঘটে আল্লাহ জাল্লা শানু বলছেন কাফেররা শেষ আফসোস করবে ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন কাফেরদেরকে যখন জাহান্নামের গেটও খাড়া করাইব ফাঁসার মধ্যে লাথি দিয়ে যখন জাহান্নামে ফালাইব ও দেখেন আল্লাহ কিভাবে বলছে ওয়া হালিয়া অবস্থা ও নবী আপনি যখন দেখবেন তারা জাহান্নামের গেটে আছে এমনি এমনি ফালা দিব আর কি তারা আফসোস করবে আল্লাহ যদি আবার আমেরিকাতে যাই প্রেসিডেন্ট হইতাম মাফ চাই আমরা আল্লাহ রাসূলের কথা অমান্য করতাম না কোরআনের সাথে দুশমনি করতাম প্রথম কাজ আমরা মুসলমান হয়ে যাই এই যে এখন 900 কোটি মানুষ আমাকে বেকুব কয় হ্যাঁ তারা কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ হিন্দু কেউ তো ধর্মই মানে না আমরা নাকি বেকুব তারা আফসোস করবে সর্বশেষ আফসোস আল্লাহ বলতেছে এলাস সায়েন্সটা বলছে হাসর মাঠে মানুষ আফসোস করবে আল্লাহ যদি মুসলমান হইতাম যদি কি হইতাম আসুন সিদ্ধান্ত নেন তাহলে এই গ্রহে এই যে একটা সুন্দর গ্রহ পৃথিবী পৃথিবীতে সবচেয়ে শেয়ানা মাল কারা কারা মুসলমানরা নজন আছে কলেজ মায়ের সামনে কলার লড়াইছ দে এমনি চুলটার এমনি দিছ দে ধর কলার ধর ঘুমাই তোর কলার ধর চুলটা লড়াই গালটার একটু বেটকে দিয়ে শেয়ানা কারা লড়াচ্ছে কলা শেয়ানা কারা আর মিৎসুবিশি অ্যাপল কোম্পানি টয়োটা স্যামসাং ব্যামো তাম পৃথিবীর যত বিজ্ঞানী কোম্পানি যা আছে আরো বাটি কি বাটি আগে জামাইয়া যদি কয় হোর আমরা একখান বিয়ে করাই বিধবা আছে 3 মাসে বেড়ি গেছে জামাই মরে গেছে আইকম বা জামাই আই লাভ ইউ আমার স্যারও যদি কয় ইয়ো রফিক তোমরা আই বিয়ে করাই কথাটা বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য তো আমি তো 100% বিশ্বাস করবো আমার স্যার তো 2000 বুড়া কালালে আর বিয়ে করাই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কত মহব্বত করি তো করে কইতে আছে এলাইস গ্রামে
ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। এটা জমামতা কাল্লেমে সিগা ফেলটা ফাইল ডাইরেক্ট আল্লাহ। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। তোমার যদি বিশ্বাস না হয় রে বান্দা, তুমি দেখো তোমার নাইরিগুলা কোথায় রাখছি। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে আমি তোমার হুরগুলো রেখে দিয়েছি। কে কয়? আরো জোরে। এরপরে আল্লাহ আপনাকে আরো একটা অফার দিচ্ছেন 4 বার। কয়বার? আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলাদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। তো এখানে পুত পবিত্র আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা নিয়ে এসেছেন আল্লাহ? মুফাসসিরিনে কেরাম জবাব দিচ্ছেন এরকম 4টা আয়াত। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়াজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়া। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, আয়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয়বার কইছে আয়াতটা আল্লাহ? কথা কসারে ভাই, কয়বার? কত ভালোবাসা তোর জন্য। আল্লাহ লাকসমের কাজ হিসাব লাগবে না, সাক্ষী টাকতে লাগবে না, আমি হরাই। তোর মতো বন্দা আল্লাহর দিকে তো আসার দরকার আসেনি? আসেনি? নামাজ পড়বানি, ইসলামী আন্দোলনে আইবেনি, আল্লাহর দিকে আইবেনি, সমাজে ভালো কাজ করো। যারা পালিয়ে গেছে তারাও আমাদের বন্ধু, এদেরকে লইয়া আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমরা প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করি, মনের দুঃখে বলছি আর কি। তাদের জন্য আমরা পথ পানে চেয়ে আছি, তাদেরকে আল্লাহ কবুল করুক। কোন আমিন। শেষ মুহূর্তে যদি তারা তওবা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে, ঠিক কিনা? তো আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক, আমাদেরকে আল্লাহ কবুল করুক। তাহলে প্রিয় বন্ধুরা, যুবক তোমরা যারা আসো, এই একটা বিশ্বে সবচেয়ে দজ্জালের মতো ভয়াবহ ফিতনা হচ্ছে মোবাইল, ইন্টারনেটে ব্লু ফিল্মগুলা দিয়া, অনলাইনে খারাপ খারাপ ছবিগুলা দিয়ে এখন তোমাদের লাইফ মার্ডার। আল্লাহ তোমাদেরকে কত সুন্দর টিকটিক ভিডিও, রিলস ভিডিও দেখাচ্ছে, বন্দা বিয়ে আমি তোমাকে করাবো, আর তুমি লুকাই লুকাই ওই হাতের মধ্যে হাতে মোবাইল চাই। রূপসাগরে জলকে মারিয়া, কে বলে রূপসাগরে জলক মারে? তোর গান হবে এভাবে, মহাগ্রন্থ আল কোরআন টানলে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আহা, প্রতিদিন একটা আয়াত পড়েন, প্রয়োজনে এক সপ্তাহ একটা আয়াত অর্থ সহ শিখবেন। পর্দার আড়ালে আমার আম্মাজি যারা আছেন, আপনাদের পায়ে আমি দরখাস্ত রেখে চাই, পর্দাটা করেন, নামাজটা ধরেন, অল্প অল্প ভালো কাজ করেন। আপনারা 40 কোটি বাংলাদেশিরা প্রতিদিন একটা ভালো কাজ করলে জাতীয় গ্রিডে 40 কোটি ভালো কাজ আমাদের যোগ হয়, ঠিক কিনা? আমরা প্রত্যেকে প্রায় ইয়াজুজ মাহুজ হয়ে গেছি। সমাজটা, গ্রামটা ক্যান্সার। কে কার গিবত করবো? সাহাবান এগুলো তো গিবতের তেহারি সেন্টার। হ্যাঁ, আর আমাদের মাদ্রাসা অফিসগুলোর যদি রিমান্ড নেয়, এই 10টা 4টা শুধু এতের বিরুদ্ধে এতের বিরুদ্ধে এইটাই শুধু চলে। আমরা কিছু আল্লাহর জিকির করি, তসবিহ পড়ি, ভালো কাজ করি, ইনশাল্লাহ রাজি আছেন তো? তো বাদ বাকি কথাগুলো ওই যে বলছি, দেখছেন 1 পৃষ্ঠা থেকে কেছে, বাদ বাকি কথাগুলো আরেক সময়, আজ আর নয়। এখন আমরা চিফ গেস্ট আমার প্রিয় কলিজা, আমি অনেকবার ওনার কমপ্লেক্সে গেছি, তিনি আমাদের সামনে একটু কথা বলবেন, আমাদের প্রিয় অতিথি। আর আমি একটা দাবি রাখি, উনি তো অনেক বড় ব্যবসায়ী, কেন ঠিক কিনা? আপনাকে আর কটা মসজিদ বাঙালিছে? 3টা। হ্যাঁ, এই 3টা মসজিদে উনি খুতবা, আমার খুতবাটা দান করবে। 3টা টিকিট আমরা দিয়ে দিব, বাকিটা বসেন না, মনে যাত লাগতো না। এরা হলো স্বার্থবাদ, এই জন্য আগে ধরার, আগে ভাগে চলিয়ে আগে সুযোগ দিয়ে দিতেন। দেন মাইক দেন ওনারে, ঘোষণা দিয়ে না, আমি ঘোষণা দিয়ে দিছি।